তাওয়াফের সময় মানুষ যে রিজিক পায় বা আল্লাহ যে রিজিক দেয় মানুষকে, এটা আসলে আমি একদম চাক্ষুষ প্রমাণ। তাওয়াফ মানে তাওয়াফ করতে যাই, এটা আমি একদম চাক্ষুষ প্রমাণ। সেটা হলো আমি যখন ইয়াতে যাই, তাওয়াফ করি, সেটা হলো নিচে দিয়ে না, আমরা এক্সটেনশন যখন হয়েছে এক্সটেনশনটা দিয়ে তাওয়াফ করি। তো ওটা তো উপরে, মানে অলমোস্ট নিচের মাথার থেকে ডাবল। তো ওইখানে যখন আমরা তাওয়াফ করতেছি আমার খুব খিদা লাগছে, তো আমি, সাব্বির ভাই আর কবির আনোয়ার ওস্তাদ, তা আমরা তিনজন তাওয়াফ করতেছি। তো আমার এত খিদা লাগছে, তো আমি বলতেছি যে ওস্তাদ আমার খুব খিদা লাগছে, তো আমরা খেয়ে আসতে পারবো নাকি, যেহেতু আমরা চলে গেছি এক্সটেনশনে, মানে এখান থেকে যাওয়া তাওয়াফটা না শেষ করে তো আর সম্ভব না। তো বলছে তুমি একটু কষ্ট করো, আমরা তাওয়াফটা শেষ করে ইনশাল্লাহ খেয়ে তারপর হোটেলে যাব। তো আমরা একসাথে আর কি তাওয়াফ করতে করতে আসরের সময় হয়ে গেছে। তো আমরা আসরের নামাজ পড়তে বসছি। তো আমরা খুব খিদা লাগছে, মানে অনেক খিদা লাগছে। আর আমি মানে খিদায়, মানে যত মানে সালাত আদায় করতেছি, সামনে কাবা দেখা যাচ্ছে। তো যতবারই বলতেছি যে আল্লাহ আমার এত খিদা লাগছে, মানে আমি, মানে আমার তাওয়াফটা বা এই যে সময়টা আমার জন্য একটু সহজ করে দাও, যে আমি খাবো। তো ওখানে করতে করতে আসরের নামাজটা শেষ হয়ে গেল। এখন আসরের নামাজটা শেষ হওয়ার সাথে সাথে যখন আমি ঘুরলাম, ঘুরে তাওয়াফের জন্য আমরা রওনা দিব, ওই সময় এক ভদ্রলোক বা বিদেশি মানুষ এসে খেজুর দিল, বিস্কিট দিল, পানি দিল। তো খাওয়ার পরে, তো আমি ওস্তাদ ওস্তাদ আমি এক পাশে দাঁড়াইলাম। তো আমি আসলে খুবই, মানে কি বলবো, মানে আমি প্রচন্ড রকমের পারলে চোখ দিয়ে পানি চলে আসছে, যে মানে এরকম এক অবস্থা যে আমি আল্লাহর কাছে খালি চাইছি সেজদা দিয়ে, যে আল্লাহ, মানে যতবারই সেজদা দিতেছিলাম মানে ক্ষুধার্ত, মানে বারবার খাওয়ার কথা মনে পড়তেছিল। তা আল্লাহ মানে সাথে সাথে, মানে চাওয়ার সাথে সাথে আমি খালি ঘুরে, মানে তাওয়াফের জন্য রওনা দিব, এই অবস্থায় আল্লাহ একদম মানে কিভাবে যে রিজিকের ব্যবস্থা করে দিল, মানে তা অতুলনীয়। মানে আমি ওই দিন বুঝলাম যে আসলে রিজিক আল্লাহ সবার জন্য নির্ধারণ করে রাখছে, আর কোন ভাবে কিভাবে আসবে এটা আসলে মানুষ জানে না, খালি আমরা চাইতে পারি না।